সরকারে নতুন নিয়োগ, পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই মন্ত্রিসভার বৈঠক শেষেই রাজ্য মন্ত্রিসভার সদস্য মানস ভুঁইয়া তিনি জানান যে পঞ্চায়েতে প্রায় ৭,০০০-এরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২টি পদে এবং পঞ্চায়েত স্তরে ৫৬৪টি পদে নিয়োগ করা হচ্ছে। মূলত এই নিয়োগগুলি হবে পিএসসি মারফত, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন মারফত। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনেই এই নিয়োগ হবে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন অবিলম্বে জারি করবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে। কোন জেলায় বা কোন ব্লকে কত সংখ্যক করে শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করার পর এবং সেই তালিকা পিএসসি তে পাঠানোর পর স্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ৬,৬৫২টি বিভিন্ন পদে শূন্য ছিল। সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২টি আর পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৪টি। আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরও প্রশাসনকে গতিশীল করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সরাসরি শুনতে পেলেন। ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়ে দিলেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ৭,২১৬টি পদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই এবং ছাড়পত্র পাওয়া গেছে মন্ত্রিসভার। তো বিস্তারিত সংবাদটা আপনারা এখান থেকে দেখে নেন। রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতির ৭,২১৬টি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করেন ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা। দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২টি এবং পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৪টি পদ। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যার সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে জলপাইগুড়ির 2টি মৌজায় স্টার সিমেন্টকে ৯.৯৪ একর জমি ফ্রি হোল্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আবার হাওড়া জগাছায় ক্ষুদ্র শিল্প দপ্তরের অধীনে থাকা হোসিয়ারি পার্কে ৩.৩৬ একর জমিতে আরও 15টি কোম্পানি বিনিয়োগ করতে চলেছে বলেও জানিয়েছেন শশী পাঁজা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে উর্দু ভাষাতেও হবে WBCS এবং WBPS পরীক্ষা। অন্যদিকে কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাস্ক ব্যবহার করা উচিত বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে তাদের ICCU ইউনিটগুলি সাফ সুতরাং রাখার পরামর্শ দিয়েছেন তিনি, কারণ ওখান থেকেই বেশি কোভিড ছড়াচ্ছে বলেই তিনি মনে করেন। যাই হোক, আমাদের আজকের সংবাদ থেকে মূলত যেটা জানার কথা ছিল যে এবার থেকে কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য একটি নতুন পোর্টাল তৈরি করা হলো। ৭,২১৬টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগগুলি হবে। যখনই এই নিয়ে নোটিফিকেশন বের হবে আপনাদের বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ধরনের সংবাদ আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ধরনের সংবাদ আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।